পদার্থের অবস্থা যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা জেনেছি যে পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম বিজ্ঞানীরা অণু এবং পরমাণু দেয়। তো বিজ্ঞানীদের আসলে চিন্তা ভাবনা আরো অনেক বেশি গভীর এবং তারা শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যে অণু এবং পরমাণু দ্বারা গঠিত এতটুকু বের করেই কিন্তু তারা শেষ হয়নি। তারা আরো চেষ্টা করেছে যে তার ভিতরে আসলে কি আছে, যে একটা পরমাণু তার ভিতরেও আসলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকতে পারে, এবং এই চিন্তাধারা থেকে তারা আরো বেশি করে হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট চালায় এবং সেই এক্সপেরিমেন্ট চালানোর পরে তারা একসময় জানতে পারে যে এই পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা আরো অনেকগুলো কণা দেখতে পারি, এবং এই কণাগুলোর নাম তারা হচ্ছে গিয়ে দেয় যে মৌলিক কণিকা। মৌলিক কণিকা মানে কি, একটা পরমাণুকে ভাঙলে আমরা যে কণাগুলো পাই, একটা পরমাণুর ভিতরেও আরো ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে সেই কণাগুলোর নাম বিজ্ঞানীরা দেয় হচ্ছে মৌলিক কণিকা, এবং তারা এটাও বলে যে এই মৌলিক কণিকাগুলো হচ্ছে স্থায়ী কণিকা। তো আমরা একটু দেখব যে আমাদের বিজ্ঞানীরা যখন হচ্ছে গিয়ে এই মৌলিক কণিকাগুলো বের করে তখন হচ্ছে সেই স্থায়ী কণিকাগুলোর নাম কি হয় বা মৌলিক কণিকাগুলোর নাম কি দেয়। তারা দেখতে পায় যে একটা পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আমরা যেই কণিকাগুলো বা যে স্থায়ী কণিকাগুলো পাই এগুলোর নাম হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। অর্থাৎ একটা পরমাণুকে যখন আমরা ভাঙবো তখন আমরা প্রোটন খুঁজে পাবো, আমরা নিউট্রন খুঁজে পাবো এবং একটা ইলেকট্রন খুঁজে পাবো। তো আমরা এখন এই যে স্থায়ী কণিকা বা এই যে মৌলিক কণিকা সেগুলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। তারা বৈশিষ্ট্য মানে বলতে তাদের আপেক্ষিক ভর কত হবে, তাদের আধান কি হবে, তাদেরকে কি দ্বারা প্রকাশ করব, তাদের প্রকৃত চার্জ কি হবে, আপেক্ষিক আধান কি হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখন জানবো। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, আমরা যদি প্রোটন সম্বন্ধে আলোচনা করি, প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি দ্বারা প্রকাশ করলে প্রোটনের এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পি ওয়ার্ডটা প্রথমে আমাদের উচ্চারিত হয়, তাই প্রোটনকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা, এবং এর আপেক্ষিক ভর হচ্ছে গিয়ে 1। আমরা যদি এর আপেক্ষিক আধান সম্পর্কে জানতে চাই তাহলে এর আপেক্ষিক আধান হচ্ছে +1, এবং এর প্রকৃত ভর অর্থাৎ এই প্রোটন যে জিনিসটা আছে সেটার প্রকৃত ভর কত হবে 1.67 × 10⁻²৪ গ্রাম। এবং আমরা যদি এর চার্জ সম্বন্ধে জানতে চাই যে প্রকৃত আধান কত, আধান বা চার্জ আমরা যাই বলি না কেন একই কথা, তাহলে সেই আধানটা হচ্ছে 1.60 × 10⁻19 কুলম। কেন কুলম? কারণ হচ্ছে গিয়ে চার্জের একক হচ্ছে কুলম। যখন আমরা চার্জ নিয়ে কথা বলবো তখন সেই এককটা কুলম, তাই এখানেও আমাদের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা নিউট্রন নিয়ে আলোচনা করব, নিউট্রনের বৈশিষ্ট্য কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, তাহলে আমরা একটু খেয়াল করি নিউট্রনকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা। নিউট্রন এই ওয়ার্ডটার প্রথমে এন আছে তাই নিউট্রনকেও এন দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রনের আপেক্ষিক ভরও কিন্তু 1, এবং আমরা এর আপেক্ষিক আধান যদি খুঁজে পাই তাহলে তার কিন্তু কোনো আধান নেই, অর্থাৎ নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রন প্লাসও না, মানে ধনাত্মকও না ঋণাত্মকও না, তাই যেহেতু সে ধনাত্মকও না সে প্লাস কোনো মান হতে পারে না, যেহেতু সে ঋণাত্মকও না সেহেতু ঋণাত্মক কোনো মাইনাস কোনো মানও হতে পারে না, তাই হচ্ছে এর আধান হচ্ছে 0। এবং এর প্রকৃত ভর যদি আমরা করতে যাই তাহলে আমাদের প্রকৃত ভরটা কিন্তু প্রোটনের সমান, অর্থাৎ প্রোটনের যে ভর ছিল নিউট্রনের ভরও কিন্তু একই। নিউট্রনের ভরও আমরা দেখতে পারি 1.67 × 10⁻²৪ গ্রাম। এবং আমার প্রকৃত আধান আমি একটু আগে বলেছি আমাদের আপেক্ষিক আধান 0, কারণ হচ্ছে এর নিউট্রন হচ্ছে একটা নিরপেক্ষ কণা, তাই এর প্রকৃত চার্জ হবে 0, অর্থাৎ এর প্লাস মাইনাস কোনো মানই নাই। পরবর্তীতে আমরা যদি ইলেকট্রন নিয়ে কথা বলি তাহলে ইলেকট্রন এই ওয়ার্ডটা ই দিয়ে শুরু হয়, তাই ইলেকট্রনকেও প্রকাশ করা হয় হচ্ছে গিয়ে ই দ্বারা, ছোট হাতের ই দ্বারা, এবং এর আপেক্ষিক ভর হচ্ছে 1/1840। অর্থাৎ আমরা আপেক্ষিক ভর প্রোটনের ছিল 1, নিউট্রনের ছিল 1, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের যে আপেক্ষিক ভর ছিল তারও 1840 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে আমার আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রনের। এর মানে কি? এর মানে হচ্ছে ইলেকট্রনের ভর এতই কম, ইলেকট্রনের আপেক্ষিক ভরটা এতই কম সেটা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের থেকে অনেক কম, এবং তা হচ্ছে 1840 ভাগের 1 ভাগ। সেটা কিন্তু খুবই নগণ্য, যা প্রায় আমরা বলতে পারি যে নেই বললেই চলে, তারপরও একটা সংখ্যা আমাদের দেখাতে হয়, তাই সেটা হচ্ছে 1/1840, এবং আপেক্ষিক আধান হচ্ছে -1। কেন -1? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা, তাই এর যে মান হবে সেটা অবশ্যই আমাদের ঋণাত্মক চিহ্ন সম্বলিত এক মান থাকতে হবে, এবং সেই মানটা হচ্ছে -1। এবং আমরা ইলেকট্রনের প্রকৃত ভর যদি জানতে চাই তাহলে সেই প্রকৃত ভরটা হচ্ছে আমাদের 9.11 × 10⁻28 গ্রাম। এবং
আমরা যদি ইলেকট্রনের প্রকৃত আধান সম্পর্কে জানতে চাই তাহলে সেই আধানটা হবে আমাদের -1.60 ইনটু 10⁻19 কুলম। কেন কুলম? একটু আগেই বলা হয়েছে যে আমাদের চার্জের একক হচ্ছে কুলম, তাই আমরা চার্জ নিয়ে কথা বলছি, প্রকৃত চার্জ কত বা প্রকৃত আধান কত, তাই এটার আমাদের চার্জ হবে -1.60 ইনটু 10⁻19 কুলম। আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে পরমাণুর মৌলিক কণিকা বা স্থায়ী কণিকাগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম, যে তাদের আপেক্ষিক আধান কত হবে, তাদের ভর কি হবে, তাদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, অথবা তাদের চার্জ কি হবে। তো আমরা এখন একটু খেয়াল করি, আমাদের যদি এটা আমরা একটা পরমাণু ধরে নিই, তারা কোথায় অবস্থান করে সেই সম্পর্কিত তথ্য আমরা দিতে চাই। আমরা দেখতে পাই যে এটা একটা পরমাণু এবং এর মাঝখানে এই যে আমাদের ডোরা কাটা প্লাস চিহ্নের ভিতর যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা জানি যে আমাদের একটা পরমাণুতে কিন্তু নিউক্লিয়াস থাকে এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং আমাদের জানতে হবে এই যে মৌলিক কণিকাগুলো, যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তার মধ্যে এই নিউক্লিয়াস অবস্থান করে হচ্ছে দুইটা কণিকা, সেটা হচ্ছে গিয়ে প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ নিউক্লিয়াসে আমাদের দুইটা কণিকা অবস্থান করছে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এবং এই যে প্রোটন এবং নিউট্রন তাদের যে সংখ্যা, সেই সংখ্যার সমষ্টিকে আমরা নিউক্লিয়ন নাম্বার অথবা ভর সংখ্যা বলে থাকি। অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন একসাথে আমরা বলতে পারি নিউক্লিয়ন নাম্বার অথবা ভর সংখ্যা। অর্থাৎ একটা পরমাণুর ভর কত হবে, সেই ভরটা আসলে আমার ডিপেন্ড করতেছে এই নিউক্লিয়ন নাম্বারের উপর, যেটা কিনা আমার প্রোটন এবং নিউট্রনের যে নাম্বার সেটা সমষ্টি। এবং আমরা চিন্তা করি আমাদের পরমাণুর ভিতরে যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরে আমাদের হচ্ছে ইলেকট্রন থাকে। আমরা একটু আগেই দেখেছি যে ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আমরা বলতে পারি যে আমাদের ইলেকট্রনগুলো যারা হচ্ছে পরমাণুর যে শক্তি স্তরে অবস্থান করছে তারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং আমার নিউক্লিয়াসের সম্পূর্ণটাই হচ্ছে ধনাত্মক। এর মানে কি? এর মানে প্রোটন এবং নিউট্রন, প্রোটনের চার্জ ছিল হচ্ছে +1 এবং নিউট্রনের চার্জ ছিলই না। অর্থাৎ এইখানে আমার কোনো নেগেটিভ চার্জ অ্যাটলিস্ট নাই, এই কথাটা কিন্তু আমি খুব ভালো মতোই বুঝতে পারি। +1 আছে মানে প্লাস হচ্ছে আমার প্রোটনের চার্জ, নিউট্রনের কোনো চার্জই নাই, দুইটা মিলে হচ্ছে আমার ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা, কিন্তু এখানে কিন্তু আমার কোনো ঋণাত্মক চার্জ নেই। তাই আমি বলতে পারি আমার নিউক্লিয়াসটা সম্পূর্ণ পরিমাণ পজিটিভ চার্জ বিশিষ্ট এবং আমাদের শক্তি স্তরগুলো থাকে, সেই শক্তি স্তর যে ইলেকট্রন থাকে তারা হচ্ছে আমার নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন আমরা পরমাণুর ভিতর কিভাবে আমরা প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন নাম্বার বের করতে পারি সেই জিনিসটা সম্পর্কে জানবো। আমরা ধরে নিলাম আমাদের এরকম একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, আমরা ধরলাম অ্যালুমিনিয়ামের কথা বলা আছে, অ্যালুমিনিয়াম, এবং এখানে হচ্ছে 27 উপরে দেওয়া এবং নিচে হচ্ছে 13 দেওয়া। তো আমরা একটু খেয়াল করি যে এই জিনিসটার মানে আসলে কি। এই জিনিসটার মানে হচ্ছে কি, আমাকে যে মৌলের কথা বলা আছে অ্যালুমিনিয়াম, তার উপরে 27, আমরা মনে রাখবো আমার উপরে যদি কোনো নাম্বার থাকে সেটা আমাকে আসলে ভর সংখ্যা বোঝায়। ভর সংখ্যা মানে হচ্ছে গিয়ে আমার প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে গিয়ে আমার প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। আমরা একটু খেয়াল করি তাহলে আমার 27 হচ্ছে আমাদের ভর সংখ্যা। আমার 27 এর নিচে যে নাম্বারটা দেওয়া আছে 13, সেই 13 বলতে আমাকে বোঝায় হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা। অর্থাৎ আমার এই অ্যালুমিনিয়ামের মধ্যে প্রোটন কত আছে, এবং প্রোটন সংখ্যা মানেই হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা। যদি বলি পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, এর মানে হচ্ছে প্রোটন আছে এর মধ্যে 15টা। আমরা বললাম পারমাণবিক সংখ্যা হচ্ছে 25, এর মানে আমার ওই মৌলে প্রোটন আছে হচ্ছে 25টা। তো আমরা একটু খেয়াল করি, এখানে অ্যালুমিনিয়াম এই যে এই সাইডে আমার 13 দেওয়া আছে, এর মানেই বোঝা যাচ্ছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 13, এবং এখানে প্রোটন আছে কয়টা, 13টা। তো আমরা একটু খেয়াল করি এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 13, তাই আমরা জেনে নিলাম যে এই যে একটা স্থায়ী কণিকা প্রোটন, এর সংখ্যা কিন্তু এখানে 13 দেওয়া আছে। এবং এরকম একটা কিছু দেওয়া থাকলে আমরা খুব সহজে কিন্তু বাকি যেই কণিকাগুলো রয়েছে আমাদের নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা, সেটা কত হবে আমরা কিভাবে বের করবো। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, কারণ আমরা যে ভর সংখ্যা 27 সেটা জানি, ভর সংখ্যা এর মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তো এর মধ্যে আমরা আবার প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা যে 13 সেটা জানি। তো আমরা প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা আমার ছিল হচ্ছে 27, এবং আমি এটাও জানি প্রোটনের সংখ্যা হচ্ছে আমার 13, তাহলে নিউট্রন সংখ্যা হবে আমার কত, 27 মাইনাস 13, এর মানে হচ্ছে আমার নিউট্রন সংখ্যা হবে 14। আমরা খুব সহজেই এই বিয়োগ করে কিন্তু নিউট্রন সংখ্যা বের করতে পারি। অর্থাৎ আমাদের যদি ভর সংখ্যা জানা থাকে এবং আমরা যদি প্রোটন সংখ্যা জানি, তাহলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা বের করার কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে গিয়ে আমাদের ভর সংখ্যা, এবং প্রোটন সংখ্যা হচ্ছে 13
13, তাই নিউট্রন সংখ্যা আমরা খুব সহজে বের করে ফেললাম। নিউট্রন সংখ্যা হবে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা যে 27, মানে ভর সংখ্যা দেওয়া ছিল সেটা থেকে আমরা বিয়োগ করেছি প্রোটন সংখ্যাটা, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বের হয়ে গেল। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা দাঁড়ালো 14 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে আমাদের আর কি বাকি থাকে? আমাদের বাকি থাকে আরেকটা মৌলিক কণিকা যেটার নাম ছিল ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা একটু চিন্তা করি, আমাদের যে পরমাণু, সেই পরমাণু হচ্ছে গিয়ে একদমই বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ আমাদের যতটুকু প্লাস চার্জ হচ্ছে পরমাণুর মধ্যে আছে ঠিক ততটুকুই মাইনাস চার্জ আমাদের পরমাণুর মধ্যে থাকে। তো আমরা একটু চিন্তা করি, আমাদের 13টা প্রোটন আছে এবং আমরা কিন্তু কণিকাগুলোর বৈশিষ্ট্যে আমরা দেখেছিলাম যে আমাদের প্লাস আধান হচ্ছে গিয়ে প্রোটন এবং মাইনাস আধান বলতে আমরা বুঝাই হচ্ছে ইলেকট্রন চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে মাইনাস এবং প্রোটনের চার্জ হচ্ছে আমাদের প্লাস। তাহলে প্রোটন আছে হচ্ছে 13টা, তাহলে ইলেকট্রনও কি হবে? আমার যদি ইলেকট্রন 20টা হয় তাহলে তাদের মধ্যে কিন্তু ব্যালেন্স জিনিসটা থাকলো না, অর্থাৎ আমাদের বেশি হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ হয়ে গেল এবং কম হচ্ছে পজিটিভ চার্জ হয়ে গেল। কিন্তু আমাদের পরমাণু কি? পরমাণু হচ্ছে আমাদের সম্পূর্ণ নিরপেক্ষ, অর্থাৎ আমার যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলোই কিন্তু আমাদের নেগেটিভ চার্জ থাকতে হবে। এর মানে হচ্ছে প্রোটন যা কিনা পজিটিভ চার্জ, সেটা যদি 13টা থাকে তাহলে পরমাণুটাকে বিদ্যুৎ নিরপেক্ষ বা ব্যালেন্স করার জন্য আমার ইলেকট্রনও থাকতে হবে ঠিক 13টা। যদি বেশি অথবা কম হয় তখন আমার ওই পরমাণুটা কিন্তু কখনোই বিদ্যুৎ নিরপেক্ষ থাকতে পারে না। এর মানে হচ্ছে আমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যত হবে ঠিক ততটাই হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা থাকবে, অর্থাৎ আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যার সমান, বা প্রোটন সংখ্যা এখানে দেওয়া যেহেতু 13, ইলেকট্রন সংখ্যা আমার 13। আমরা আরেকটা মৌলের কয়টা প্রোটন আছে, কয়টা ইলেকট্রন আছে, অথবা কতগুলো হচ্ছে আমার নিউট্রন আছে সেটা বের করা দেখে ফেলি। আমরা মনে করলাম আমরা সোডিয়ামের কথা বললাম, তো সোডিয়ামের এরকম একটা সংকেত দিয়ে আমাকে এই পাশে বাম পাশের উপরে 23 লেখা আছে এবং বাম পাশের নিচে হচ্ছে আমার 11 একটা সংখ্যা লেখা আছে। একটু আগেই আমরা বললাম যে আমাদের বাম পাশের উপরে যে সংখ্যাটা সেটা আমাকে বোঝে হচ্ছে ভর সংখ্যা, এবং ভর সংখ্যা মানে কি? প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সমষ্টি আমাকে দেওয়া আছে 23, এবং বাম পাশে নিচে দিকে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে আমাকে বোঝায় আমাদের পারমাণবিক সংখ্যা, বা এক কথা যদি আমরা বলি আমার প্রোটন কয়টা আছে। তো আমরা দেখি বাম পাশের নিচে আমাদের সংখ্যাটা হচ্ছে 11, এর মানেই হচ্ছে গিয়ে আমাদের প্রোটন আছে হচ্ছে এখানে 11টা। তাহলে খুব সহজেই কিন্তু আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। আমরা যদি এই 23 থেকে প্রোটন সংখ্যা 11 বাদ দেই তাহলে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটাই হবে কত? আমাদের নিউট্রন সংখ্যা, এবং তাহলে আমাদের নিউট্রন সংখ্যা এখানে দাঁড়ায় 12। আমরা একটু খেয়াল করি আমার এখানে ইলেকট্রন কয়টা আছে। আমার এখানে ইলেকট্রন আছে হচ্ছে, আমি একটু আগে বলেছি আমাদের পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এর মানে হচ্ছে যেই কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকার কথা। সেই অনুযায়ী আমার প্রোটন আছে এখানে 11টা, যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যা কত হওয়ার কথা ছিল? 11। কিন্তু আমরা একটু খেয়াল করি এইখানে সোডিয়াম প্লাসের কথা বলা আছে, অর্থাৎ এখানে একটা আয়নের কথা বলা আছে। এর মানে হচ্ছে এর মধ্যে একটা ইলেকট্রন কম আছে। যদি আমার শুধুমাত্র সোডিয়াম থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এখানে ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু এখানে শুধুমাত্র সোডিয়ামের কথা কিন্তু বলা নাই। এখানে কি বলা আছে? এখানে বলা আছে সোডিয়াম প্লাস। এর মানে হচ্ছে এখানে 11টা ইলেকট্রন ছিল কিন্তু সে তার থেকে একটা ইলেকট্রন দান করে দিয়েছে। এর মানে যেহেতু একটা ইলেকট্রন তার কাছে এখন আর নাই, সেই একটা ইলেকট্রন সে দান করে দিয়েছে, তাহলে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 11টা ছিল, একটা চলে গেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে গিয়ে আমার 11 এর জায়গায় 10, অর্থাৎ আমার এই সময় ইলেকট্রন সংখ্যা হবে 10। অর্থাৎ যদি আমার কোনো আয়নের কথা বলা থাকে তখন কিন্তু আমার যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন লিখলে হবে না, আমাকে দেখে বুঝতে হবে আমার এখানে কয়টা ইলেকট্রন চলে গেছে। যয়টা ইলেকট্রন চলে গেছে সেই ইলেকট্রনটাকে বাদ দিয়ে বাকি নাম্বারটা হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা লিখতে হবে। আমি ধরে নিলাম আমার এখানে যদি সোডিয়াম 2+ লেখা থাকতো তাহলে কিন্তু আমার আর ইলেকট্রন সংখ্যা 10 হইতো না, কারণ কি আমার 11টা প্রোটন ছিল, এর মানে 11টা ইলেকট্রন ছিল, কিন্তু সেটা তো ছিল, এখন সেইখান থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ হচ্ছে গিয়ে আমার 11টা ছিল, 2টা ইলেকট্রন দান করা হয়ে গেছে, 2টা ইলেকট্রন আর এখন তার কাছে নাই। এর মানে হচ্ছে গিয়ে তার কাছে ইলেকট্রন আছে হচ্ছে গিয়ে আমার 11 - 2, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 9টা। আমাদের যদি এরকম থাকে যে আমাদের দেখা গেল ক্লোরিন মাইনাস, এরকম একটা উদাহরণ দেওয়া আছে, তাহলে আমার বাকি যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলোর আমার সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে বললো। ব্যাপারটা খুবই সহজ। আমাদের ভর সংখ্যা দেওয়া আছে উপরে, বাম পাশে উপরে, অর্থাৎ ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, অর্থাৎ হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা আমাকে দেওয়া আছে 35, এবং আমাকে নিচে বাম পাশের নিচে আমি দেখবো 17, যে নাম্বারটা সেটা মানে বুঝে হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন আছে হচ্ছে আমাদের কয়টা? আমাদের প্রোটন আছে হচ্ছে 17। তাহলে নিউট্রন কয়টা আমাদের খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এখানে আমাদের নিউট্রন হচ্ছে 35 -
17, এর মানে হচ্ছে আমার এখানে 18টা নিউট্রন আছে এবং আমার নিউট্রন সংখ্যা হবে 18। এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে, আমরা বলেছি যে আমাদের যেই কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টাই কি ইলেকট্রন থাকবে, তাহলে আমাদের প্রোটন সংখ্যা যেহেতু এখানে 17, তাহলে ইলেকট্রন সংখ্যা কি হওয়া উচিত ছিল 17। কিন্তু ওয়েট, আমাদের একটু ভালো করে দেখতে হবে, এখানে তো শুধু ক্লোরিন দেওয়া নাই, এখানে ক্লোরিন মাইনাস দেওয়া আছে। এর মানে হচ্ছে তার 17টা ইলেকট্রন ছিল এবং সে আরেকটা ইলেকট্রন ধার করেছে কারো কাছ থেকে। তার 17টা ছিল, সে আরেকটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, যেহেতু ধার করেছে তাই হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন বসেছে। 17টা ছিল, একটা ইলেকট্রন এক্সট্রা নিচ্ছে, তাহলে টোটাল 17 প্লাস 1 আমার ইলেকট্রন থাকবে এখানে 18টা। ইলেকট্রন থাকবে আমার কয়টা? 18টা। এবং এভাবেই কিন্তু আমরা যে কোনো মৌলের ভর সংখ্যা থেকে বা পারমাণবিক সংখ্যা থেকে আমরা কিন্তু বাকি যে মৌলিক কণিকাগুলো আছে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি।